ইঞ্জিনিয়ারিং ইনস্টিটিউটের গেটের ঠিক একটু আগে আমি আর আমার বন্ধু, আমরা দুজনই ব্লগার। বাংলাদেশ আমার শেষ বাংলাদেশ। রেসকোর্স ময়দানের ঠিক সামনেই ছোট্ট একটা ঝিলের মতো আছে। কিছু মানুষ এখানে আসে এই যে অসহায় প্রাণীগুলোকে খাবার খাওয়ানোর জন্য। বন্ধু হাঁটাহাঁটি করার উদ্দেশ্যে এখন চলে আসছি রমনা পার্ক। আপনাদের একটা সারপ্রাইজ দিই, এই একজন ভদ্রলোক আছেন সবাই সবাই আবার নতুন একটা কন্টেন্টে চলে আসলাম। হাতের কাছে অনেক কিছু থাকে যেগুলো আমরা ঘুরে বেড়াইতে খুব পছন্দ করি, খুব ভালোবাসি। তার মধ্যে সোহরাওয়ার্দী উদ্যান এবং রমনা পার্ক একটি। আজকে আমরা এই দুই জায়গায় ঘুরবো। চলে এলাম সোহরাওয়ার্দী উদ্যানের ভিতরে। বেশ রুক্ষ রুক্ষ, কারণ শীতকাল তো। বসন্তকাল এলে হয়তো আবার সবকিছু একদম সবুজে ভরে উঠবে। প্রথম বাংলাদেশ আমার শেষ বাংলাদেশ। হচ্ছে শিখা চিরন্তন, যেখানে উদ্দামের আগুন সব সময় জ্বলতে থাকে। শিখা চিরন্তন থেকে একটু ঘুরলেই দেখা যায় রেসকোর্স ময়দানটা, যেখানে আমাদের মুক্তিযুদ্ধের চেতনা, যেখানে আমাদের মুক্তিযুদ্ধের সূচনা আমাদের সবাইকে কেমন জানি একটা আবেগী করে দেয়। ঠিক সামনেই ছোট্ট একটা ঝিলের মতো আছে। এই ঝিলে মানুষ তাদের অনেক কাজ করে, বিশেষ করে গরিব মানুষগুলা। যেখানে ঢাকা শহরের কাঠে শহরে একটু ন্যূনতম পানিও কেউ কাউকে দিয়ে সাহায্য করে না, সেখানে এই পানিগুলোই না তাদের হাত মুখ ধোয়ার শেষ আশ্রয়স্থল। এখানে বসে মানুষের মনটা বেশ জুড়িয়ে যায়। রেসকোর্স ময়দানের ঠিক সামনেই ছোট্ট একটা ঝিলের মতো আছে, যেই ঝিলে গরিব মানুষগুলা তাদের হাত মুখ ধোয়, বিশ্রাম নেয়। কারণ এই ইট কাঠের পাথরের শহরে কেউ তো সামান্য পানিটুকু দিয়েও সাহায্য করে না। উদ্যানের ভেতরে হাঁটতে বেশ ভালোই লাগে। আমরা হাঁটতে হাঁটতে ঠিক ইঞ্জিনিয়ারিং ইনস্টিটিউটের সামনে যে গেটটা আছে ওই গেটের দিকে যাচ্ছি। ওই গেট থেকে একটু সামনেই রমনা পার্কের আরেকটি গেট আছে। আমরা ওই গেট দিয়ে রমনা পার্কে ঢুকবো এবং আপনাদেরকে দেখাবো। এই যে ইঞ্জিনিয়ারিং ইনস্টিটিউটের গেটের ঠিক একটু আগে আমি আর আমার বন্ধু, আমরা দুজনই ব্লগার। আমাদেরকে একটু আপনাদের প্রার্থনায় রেখে চলো এখন আমরা যাই সোহরাওয়ার্দী উদ্যান থেকে কোথায়? রমনা পার্ক। চলো যাই, তোমাদেরকে সাথে নিয়ে যাচ্ছি। চলো চলো। গাছের সারি সারি, তার মধ্যেই আমার বাড়ি, তার মধ্যেই থাকি আমি, তার মধ্যেই খাই। পুলিশ দৌড়ানি দিলে দৌড়ে পালাই। এটাই হচ্ছে এখানকার নিম্নবিত্ত মানুষদের জীবনযাত্রা। কিছু মানুষ এখানে আসে এই যে অসহায় প্রাণীগুলোকে খাবার খাওয়ানোর জন্য। এখানে এই গরিব দুঃখী অসহায় মানুষগুলো তাদের জীবনযাত্রা কাটায়। বন্ধু হাঁটাহাঁটি করার উদ্দেশ্যে এখন চলে আসছি রমনা পার্ক। আপনাদের একটা সারপ্রাইজ দিই, এই একজন ভদ্রলোককে, এটা তো আমার বরই মনে হচ্ছে, তার সাথে এই যে আরেকজন, এই লম্বুটা হচ্ছে আমার বর। বিষয়টা হচ্ছে আমরা দুই বন্ধু মিলে ঘুরতে পেরেছি তো, ওরা গ্রাম পায়ে আইসা পড়ছে যে ওরা কই গেছে রে, সেইটাই দুইজনকে আজকে ধরছি। তারা নাকি ছোটবেলার বন্ধু, একদম পুচকু বেলার। এই হচ্ছে রমনা পার্কের ভেতরের দৃশ্য। এখানে চাইলে আপনারা নৌকা এসে উঠতে পারবেন। এই যে হচ্ছে নৌকা ঘাট, এখান থেকে টোকেনের মাধ্যমে নৌকাতে উঠে আপনারা ঘুরতে পারবেন। আর ঠিক তার পাশেই রেস্টুরেন্টেও চাইলে আপনারা খেতে পারবেন।
টিকেটের জায়গা। এখান থেকে আপনারা বিভিন্ন টাইপের নৌকা পেয়ে যাবেন, যেটা বৈঠা বা প্যাডেল পা চালিত বৈঠা দিয়ে এই যে কাইকিং এর জন্য এটা 200 টাকা। আর এই যে রাজহাঁস, এটাও প্যাডেল চালিত, এটা 300 টাকা। আর এই যে নতুন এসছে এখানে একটা জিপ গাড়ির মতো দেখা যাচ্ছে, এটা 400 টাকা। আপনারা চাইলে এখান থেকে এসে টিকিট সংগ্রহ করে আবার এটাতে ঘুরতে যেতে পারেন, এবং এটা কিন্তু বেশ মজার। হ্যাঁ, এই যে দেখেন মেয়েগুলো উঠেছে, তারা খুবই এক্সাইটেড। এবং ঠিক তার ওই পাশে একটা রেস্টুরেন্ট, সে রেস্টুরেন্টে কিন্তু জোস জোস গান বাজছে। ঠিক তার সামনে থেকে একটু রাস্তা, এই রাস্তা থেকেই একটা ছোট্ট ব্রিজ। এই ব্রিজের ঠিক ডান পাশে গেলে আপনি ওয়াশরুম পাবেন। এখানে আছে বাচ্চাদের খেলার জায়গাটা, ব্রিজ থেকে নেমেই ঠিক একটু সামনে গেলে বাচ্চাদের এই যে খেলার জায়গা। আর ঠিক ব্রিজ থেকে নেমেই হাতের ডানে গেলে এই যে লাস্ট মাথায় ওয়াশরুমটা আছে। যদি আপনাদের কখনো প্রয়োজন হয় আপনারা এখানে যেতে পারবেন। পার্কটা আসলে অনেক বড়, পুরোটা আমাদের পক্ষেও হাঁটা সম্ভব হয়নি। আর সেখানে আমি একটু মোটা মানুষ, আমার পক্ষে আরও হাঁটা সম্ভব হয়। তবে আপনারা আসলে এখানে অবশ্যই সময় নিয়ে আসবেন, কারণ পুরোটা দেখতে আপনাদের অনেক অনেক সময় লাগবে। পুরোটা হাঁটতে হবে, নৌকায় উঠতে হবে, আরও বিভিন্ন টাইপের অ্যাক্টিভিটিস আছে, যেমন বাচ্চাদের খেলনা, এগুলো আপনারা করতে পারেন। তো অবশ্যই সময় নিয়ে আসবেন। দেখা হচ্ছে নতুন কোনো ভিডিওতে। আল্লাহ হাফেজ।